আজকের রেসিপি হচ্ছে গ্রিলড কই মাছ। এর জন্য দেখা যাক পরপর কী কী স্টেপ আমরা ইউজ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নতুন নতুন এই রান্নার ভিডিও রেসিপি আপনার কাছে চলে যাবে। কই মাছগুলো প্রথমে এরকমভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, পুরোটা কিন্তু না, দু পিঠেই, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। মাছ গ্রিল করার সময় যেমনভাবে কাটতে হয় সেরকম করে। এরপরে তৈরি করব মশলা। আমাদের এখানে 5টা মাছ আছে, সেই পরিমাণ মশলা তৈরি করে নেব। তো দেখা যাক মশলায় কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হবে। মশলা বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে আমরা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে আমরা 2 টুকরো করে 4 টুকরো করেছি। টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় টমেটো, ওটাকেও ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা, সেটাকে চিড়ে দিয়েছি। আদা পেস্ট দিয়েছি, আপনারা চাইলে আদা কেটেও দিতে পারেন। আর দিয়েছি আমরা 1 চা চামচ নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা আমি গুঁড়ো ইউজ করেছি। আর চাইলে যারা ভালো লাগে তারা দিতে পারেন চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, এটা অবশ্য অপশনাল, যাদের ভালো লাগে তারাই দেবেন। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব, জল না দিলে ভালো পেস্ট হবে না, একদম অল্প। মশলাটা এরকম পেস্ট হয়ে গেছে, এইবার এটা মাছের গায়ে আর ভেতরে মাখিয়ে নেব ভালো করে। এরকম করে ঢেলে নিয়ে এটা হাত দিয়ে করতে হবে, খুব সাবধানে আস্তে আস্তে করে ধীরে ধীরে মাখাতে হবে। এটা যত ভেতরে ঢুকবে মশলা তত ভালো টেস্টি হবে খেতে। আগে গায়ে বাইরেটা মাখিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে মাছের পেটের ভেতরেও মাখিয়ে দেবো। এগুলো ডিমওয়ালা কই আছে, ওই জন্য পেটের ভেতরে বেশি মাখানো যাবে না, যতদূর সম্ভব মাখিয়ে দেওয়া যায়। আর কাটা জায়গাগুলো দিয়ে মাছের ভেতরে মশলাগুলো ভালো প্রবেশ করে যাবে। মশলা মাখিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মশলা মাখানো মাছগুলো আস্তে করে ছেড়ে দিয়েছি। ফ্লেম রেখেছি একদম মিডিয়াম টু লো। ইন্ডাকশনে করলে পাওয়ার থাকবে 500, এর বেশি না। একদম এই অবস্থায় কিছুক্ষণ রাখবো, তারপরে আবার উল্টো পিঠ করে দেবো। 2 মিনিট পরে মাছগুলো উল্টিয়ে নিয়েছি। এরকমভাবে আরও 2-3 মিনিট এটাকে ভাজবো, তারপরে ঢাকা দিতে হবে। 2-3 মিনিট পর এটাকে এরকম কাঁচের পাত্র দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ কুক হবে। এটা আস্তে আস্তে কুক হোক, ততক্ষণ আমরা দেখি পরে কি করব। এরকম কোল কিনতে পাওয়া যায় দোকানে, এই কোলগুলো কিন্তু লাগবে এরপরে, তো দেখিয়ে দিলাম কি কারণে লাগবে, পরের স্টেপে দেখাচ্ছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে মাছ উল্টোবার পালা। এরকম করে আস্তে আস্তে করে এটাকে উল্টাবো। একটুখানি লেগে গেছে, এটা যদি নতুন প্যান হয় তাহলে কিন্তু লাগবে না। একটু একটু লেগে গেছে, কিন্তু এটা লাগেনি। এরকম করেই হবে। এটা এর উপর একটু মশলাপাতি ছড়িয়ে দিই, তাহলে ভালো লাগবে। এরকম হয়ে গেলে এইভাবে মেকআপ করতে পারেন। দেখবেন যেন বেশি ফ্লেমে না এটা ভাজা হয়, একদম লো ফ্লেমে ভাজবেন। আমি একদম পাওয়ারটা লো রেখেছি, কিন্তু 120 ইয়েতে করলে, ইন্ডাকশনে করলে আর গ্যাসে করলে একদম লো ফ্লেম। এবার একটু বাড়িয়ে দেবো, নাহলে এত কম ফ্লেমে হবে না। 500 করে দিলাম, করে আবার এটাকে ঢাকা চাপা দেবো। এরকম করে আবার এটা 5 থেকে 7 মিনিট হবে। কই মাছগুলো সুন্দর করে গ্রিলড হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটিতে কোল নেব, কোল নিয়ে সেটাতে জ্বালিয়ে এর ভেতর রেখে দেব আর ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রাখবো। কোল 4টেই জ্বালিয়ে নিয়েছি, একটা বাটিতে জ্বালিয়ে নিয়ে এবার যেখানে মাছটা রেখেছিলাম তার ওপর দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ঢেকে রাখবো এবং ঢেকে 5 থেকে 10 মিনিট রাখবো।
এবার দেখে নিই আমাদের গ্রিল ফিশ কীরকম হয়েছে। ওয়াও, আমাদের গ্রিল কই মাছ ফিশ একদম রেডি। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌরভস ডায়েরি। পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট।